আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আমি আবার চলে আসছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, যেটা আপনারা ঘরে সবাই খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর আশা করছি আমার সাথে থাকবেন আপনারা সবাই, কিভাবে আমি পুরো রেসিপিটা করেছি পুরো ভিডিওটা দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন। তো আমি আজকে পাস্তার জন্য 2 কাপ পাস্তা আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম। তো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে চিকেন নিয়েছি আমি কিউব করে কেটে, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবং কাঁচামরিচ নিয়েছি 3টি। তো এখন এগুলোকে আমি আগে একটু রান্না করে নিব। তো প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি প্যানের ভিতর। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সবগুলো উপকরণ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। দেন আমি হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে 2 টেবিল স্পুন আমি এখানে সয়া সসটা ইউজ করব। আমি এখানে পরিমাণটা আন্দাজের উপর দিয়েছি, এখানে 2 টেবিল স্পুন দিতে হবে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং একটু চিকেনটা যত একটু ভাজা ভাজা হয়, সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো মোটামুটি আমার এটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি হোয়াইট সসটা তৈরি করব। হোয়াইট সসটা তৈরি করার জন্য আমার এখানে বাটার লাগবে। তো আমি এখানে 2 টেবিল স্পুন বাটার নিয়েছি এবং তার সাথে আমি 3 চামচ ময়দা ইউজ করব। তো বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি ময়দাটা এটার মধ্যে দিব। তো ময়দাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে এটা দলা বেঁধে না যায়। তো আমি এখন ময়দাটা ইউজ করছি বাটারের মধ্যে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে করে ময়দাটা এটা দলা বেঁধে না যায় এবং প্যানের মধ্যে লেগে না যায়। তারপর এইভাবে ভালোভাবে একটু ময়দাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। আর আমি আজকে এখানে 1/2 লিটার মিল্ক ইউজ করব এই হোয়াইট সসের জন্য। তো দুধটা দেওয়ার পর এখন আমি এখানে একটা হ্যান্ড উইক্স ইউজ করব, যেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বারবার নিতে হবে যাতে করে আটাটা যে আমি তৈরি করেছি এটা যেন দলা বেঁধে না যায়। তো এখন মোটামুটি আমি এইভাবে বারবার নাড়াচাড়া করে আমার এটা মিশ্রণটাকে একদম পারফেক্টলি করতে হবে। দেন আমি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হচ্ছে লবণ ইউজ করেছি। আর এগুলো দিয়ে ভালোভাবে আমার হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পাস্তা এবং বাকি যে উপকরণগুলো আমি তৈরি করেছি সেগুলো একসাথে দিয়ে দিব। তো আমার পাস্তাটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আপনাদেরকে বলেছি। তো পাস্তাটা দিয়ে দিলাম, আর সাথে এখন চিকেনটা যে তৈরি করেছি সেই চিকেন আর ভেজিটেবলগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখবেন। মোটামুটি আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এরকম 1 থেকে 2 মিনিট আমি এটা এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো মোটামুটি পাস্তাটা রেডি। তো অবশ্যই আজকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন। নতুন কোনো রেসিপি আসলে অবশ্যই সেটা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।